আজ আপনাদের সঙ্গে আলোচনা করব নাড়ি শোধন প্রাণায়াম। আচ্ছা, আপনি কি ভাবেন নাড়ি শোধন মানে শুধু এক নাক দিয়ে শ্বাস নেওয়া আর অন্য নাক দিয়ে শ্বাস ছাড়া? না, আসল রহস্য সেখানে নয়। আসল রহস্য লুকিয়ে আছে সময়ের অনুপাতের মধ্যে। 1:4:2, 1:4:2। আজ আপনি জানবেন কেন এই অনুপাত হাজার বছরের যোগবিদ্যায় এত শক্তিশালী, আর কেনই বা নাড়ি শোধনকে সমস্ত প্রাণায়ামের শীর্ষে রাখা হয়। শুধু শ্বাস নয়, সময়টাই আপনার জীবন বদলায়। নাড়ি শোধন মানে শক্তি পথের শুদ্ধি। এটি শুধু ফুসফুসের ব্যায়াম নয়, এটি শরীর, মন, স্নায়ু ও প্রাণ শক্তির সমন্বয়। অনেকে শুধু অল্টারনেট ব্রিদিং করেন, কিন্তু উন্নত স্তরে আসে অনুপাতের বিজ্ঞান, যেখানে শ্বাস নেওয়া, ধরে রাখা ও ছাড়া সবকিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। তবে শুরুর আগে প্রথমে বলে নিই, নাড়ি শোধন তারাই করবেন অন্তত যারা 6 মাস অনুলোম বিলোম স্বাভাবিকভাবে অভ্যাস করতে পারেন বা অভ্যাস করেন প্রাত্যহিকভাবে। কোনো রকম কষ্ট হয় না, সহজ সরলভাবে অন্তত 10 থেকে 15 মিনিট এক জায়গায় বসে টানা অনুলোম বিলোম করার অভিজ্ঞতা যাদের আছে তারাই নাড়ি শোধনের চেষ্টা করবেন। কারণ নাড়ি শোধন অ্যাডভান্স লেভেল, একদম প্রাথমিক স্তরে অনুলোম বিলোম, তারও প্রাথমিকে প্লেন শ্বাস নেওয়া আর প্লেন শ্বাস ছাড়া। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন। তাহলে চলুন নাড়ি শোধনের এবার মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। নাড়ি শোধনের ফর্মুলা অনুযায়ী আপনাকে কি করতে হবে? 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 16 সেকেন্ড শ্বাসকে আটকে রাখুন, অর্থাৎ কুম্ভক করুন, অন্তকুম্ভক। শ্বাসকে নেওয়ার পর আটকে রাখুন আর 8 সেকেন্ড ধরে ছাড়ুন। আমি একবার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করুন। নাড়ি শোধনের ক্ষেত্রে অনুলোম বিলোমের সঙ্গে হবে নাড়ি শোধন। কিভাবে? ডান নাসিকা ছিদ্র চেপে ধরে বাম নাসিকা দিয়ে শ্বাস নিন, শ্বাস নেবেন 4 সেকেন্ড ধরে। এবার আবার এদিক দিয়ে 4 সেকেন্ড শ্বাস নেব। এটা হলো এক রাউন্ড। 4 সেকেন্ড ধরে শ্বাস নিলাম, 16 সেকেন্ড আটকে রাখলাম, 8 সেকেন্ড ধরে ছাড়লাম। আবার 4 সেকেন্ড শ্বাস নিলাম, 16 সেকেন্ড আটকে রাখলাম, 8 সেকেন্ড ধরে ছাড়লাম। এটা হচ্ছে একটা রাউন্ড। এটাই কিন্তু আসল নাড়ি শোধনের রেশিও। এটা কিন্তু শুধু 1:4:2 এটা সংখ্যা নয়, এটা শ্বাসের একটা সঙ্গীত, স্নায়ুর গণিত, মনের স্থাপত্য। আচ্ছা, এখানে সবচেয়ে শক্তিশালী অংশ কোনটা জানেন? শ্বাস ধারণ। শ্বাস নেওয়া সবাই পারে, শ্বাস ছাড়াও সবাই পারে, কিন্তু শ্বাসকে ধরে রাখতে পারা মানে প্রাণ শক্তিকে ছড়িয়ে না দিয়ে নিজের ভেতরে জমা করা, মনকে থামানো, স্নায়ুকে প্রশিক্ষণ দেয়া, ভেতরের অস্থিরতাটাকে শান্ত করা। যখন আপনি নিরাপদভাবে কুম্ভক করেন তখন শরীর বলে আমি নিরাপদ, আমি স্থির, আমি নিয়ন্ত্রিত আছি। এই কারণেই বহু যোগী কুম্ভককে আসল রূপান্তরের দরজা বলেছে। ধীর শ্বাস এবং দীর্ঘ নিঃশ্বাসে সক্রিয় হয় আমাদের শরীর, হৃদস্পন্দন ধীর হয়ে আসে, মানসিক চাপ কমতে শুরু করে, মনোযোগ বাড়তে শুরু করে। শ্বাস ধারণের ক্ষমতা যদি বেশি হয় তাহলে কার্বন ডাই অক্সাইডের সহনশীলতা বাড়ে, শ্বাস নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ে, সাময়িক স্নায়বিক স্থিরতা বাড়ে। অর্থাৎ যোগশাস্ত্র আর আধুনিক বিজ্ঞান এখানেই তো হাত মেলাচ্ছে। হ্যাঁ, তবে প্রস্তুতিটা আবার শুনে নিন ভালো করে। মেরুদণ্ড সোজা করে বসবেন, চোখ বন্ধ করবেন, কাঁধ ঢিলা রাখবেন। হাতের ভঙ্গি ডান হাত দিয়ে, সবসময় ডান হাত দিয়ে করবেন। ডান নাসিকা ছিদ্র বন্ধ করে বাম নাসিকা দিয়ে শুরু করবেন, অর্থাৎ চন্দ্রনাড়ি দিয়ে শুরু করবেন, সূর্যনাড়ি দিয়ে ছাড়বেন, আবার সূর্যনাড়ি দিয়ে নেবেন, চন্দ্রনাড়ি দিয়ে ছাড়বেন। এটা হচ্ছে এক রাউন্ড। এই অঙ্কটা কিন্তু মনে রাখবেন। এবার
কিভাবে করবেন? প্রথমে যারা শুরু করছেন তারা প্রথমেই 1:4:2 করতে যাবেন না। প্রথমে আপনারা অভ্যাস করুন, 4 সেকেন্ড নিন, 4 সেকেন্ড হোল্ড করুন, 4 সেকেন্ড ছাড়ুন। এইভাবে দিন 15 অভ্যাস করুন। অভ্যাস হয়ে গেল। এবার দ্বিতীয় স্তরে আপনারা শুরু করুন, 4 সেকেন্ড নিন, 8 সেকেন্ড আটকে রাখুন, 8 সেকেন্ড ধরে ছাড়ুন। এইভাবেও 15-20 দিন অভ্যাস করার পর যখন অভ্যাস হয়ে যাবে, কোনো কষ্ট হবে না, তখন ফাইনাল শুরু করুন 3 নম্বর স্টেপ, সেটা হচ্ছে 4 সেকেন্ড নিন, 16 সেকেন্ড আটকে রাখুন এবং 8 সেকেন্ড ধরে ছাড়ুন। তবে হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যাডভান্স স্টেজ। শুরুতেই অ্যাডভান্স রেশিও করবেন না। যদি কষ্ট লাগে, যদি 4-16-8 করতে কষ্ট লাগে, তাহলে অবশ্যই রেশিও কমিয়ে দিন। তবে হ্যাঁ, সতর্কতাটা মাথায় রাখবেন, যাদের উচ্চ রক্তচাপ আছে বা হৃদয় রোগ আছে, মাথা ঘোরার সমস্যা আছে, উদ্বেগ বা টেনশনে শ্বাস আটকে যাওয়া রোগ আছে, বা গর্ভাবস্থায়, কখনোই এটি সহজে একা করতে যাবেন না। তারা কোনো বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করতে পারেন। জোর করে কুম্ভক হয় না, যোগে কিন্তু জোর নেই, জাগরণ আছে। অতএব যোগকে ধীরে ধীরে অভ্যাস করতে হয়। নিয়মিত যদি আপনি করেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মন দ্রুত শান্ত হচ্ছে, রাগ কমছে, ঘুম ভালো হচ্ছে, মনোযোগ বাড়ছে, ভেতরে স্থির শক্তি জন্ম নিচ্ছে, আপনার ধৈর্য বাড়ছে, একাগ্রতা বাড়ছে। আর কত বলবো? মনে রাখুন, শ্বাস নেওয়া মানে বেঁচে থাকা, কিন্তু শ্বাসকে সময়ে বাঁধা মানে সচেতন ভাবে বাঁচা। আর নারী শোধন সেই সচেতন ভাবে বাঁচার রাস্তা দেখায় মাত্র, শুধু শ্বাস নয়, সময়টাই আপনার জীবনকে বদলায়। এমন গভীর প্রাচীন বিজ্ঞান সহজ ভাষায় জানতে চাইলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটিকে। কমেন্টে লিখুন, আমি আজ থেকে শুরু করব নারী শোধন প্রাণায়াম। প্রাণায়ামের শীর্ষে কিছুদিন ধীরে ধীরে অভ্যাস করুন, একবারে ঝপ করে বাড়াবাড়ি করবেন না। প্রাণায়াম যতটা সূক্ষ্ম, ততটাই কিন্তু মারাত্মক। সহজভাবে যদি আপনি নিজের শরীরের সঙ্গে সইয়ে সইয়ে প্রাণায়ামের অভ্যাস করতে পারেন, প্রাণায়ামের যে অসীম ক্ষমতা আছে, সেটা আছে নারী শোধনের মধ্যে। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে বহুদিন পর আমি আজকে নারী শোধনের প্র্যাকটিস দেখালাম, কারণ আমি ধরে নিয়েছি আমার দর্শকরা বহুদিন ধরে শ্বাসের অভ্যাস করছেন, তাদের অভ্যাস কিছুটা হয়েছে এবং এখন তারা নারী শোধন অভ্যাস শুরু করতে পারেন। আবার বলবো, প্রথমে 4-4-4 রেশিওতে করুন, অর্থাৎ 4 সেকেন্ড নিন, 4 সেকেন্ড হোল্ড করুন, 4 সেকেন্ড ধরে ছাড়ুন। তারপরে 4-8-8 করুন, অর্থাৎ 4 সেকেন্ড নিন, 8 সেকেন্ড হোল্ড করুন, 8 সেকেন্ড ধরে ছাড়ুন। তারপরে আপনি অভ্যাস হয়ে গেলে তখন 4-16-8, ওই আসল ফর্মুলা 1:4:2, অর্থাৎ 4 সেকেন্ড নিন, 16 সেকেন্ড আটকে রাখুন, 8 সেকেন্ড ধরে ছাড়ুন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন নারী শোধন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা, কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। নমস্কার।